আমার প্রিয় সন্তান, আজ মহাদেবের অনুগ্রহ থেকে এই বিশেষ বার্তাটি আপনার জীবনের একটি আলো নিয়ে এসেছে যা আপনার জন্মবার্ষিকী উদ্বেগ, দুঃখ এবং সমস্যাগুলি শেষ করবে। মহাদেব আজ তোমাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যদি তুমি এই বার্তাটি গ্রহণ কর তাহলে জীবনের প্রতিটি বাধা নিজেই শেষ হবে। সুন্দর শিশু মহাদেব বলেছেন যে এই পৃথিবীর প্রতিটি মানুষ তাদের সমস্যায় বিভ্রান্ত, কিন্তু তার আশীর্বাদে সে শুধু শান্তি পায় না, তার সব কর্ম ভালো হয়ে যায়। আজ মহাদেব আপনাকে আশীর্বাদ এনে দিয়েছে যা আপনার জীবনে স্থিতিশীলতা এবং সুখ শান্তির অভিজ্ঞতা দেবে। এই একই শুভেচ্ছা যা মহাদেবকে তাদের জীবনে সত্য ভক্তি ও শ্রদ্ধা দিয়ে স্মরণ করে। এই বাতাসে যদি আপনি মহাদেবের এই চমৎকার আশীর্বাদ পেতে চান, আপনার পূর্ণ উৎসর্গ এবং এই ভিডিও সাবস্ক্রাইব করুন যাতে মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনার উপর তৈরি করা হয়। আজকের ভাগ্যবান চিহ্ন 108। যদি আপনার মনে কোনো বিশেষ ইচ্ছা থাকে যে আপনি মহাদেবের অনুগ্রহে সম্পূর্ণ করতে চান তাহলে 108 টাইপ করুন এবং মহাদেবের আশীর্বাদ পান। আমার প্রিয় সন্তান, মহাদেব বলেছেন যে এই সুযোগ আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। এটা এমন একটা মুহূর্ত যা উপেক্ষা করা উচিত নয়। মহাদেব তোমার সাথে আছে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে। তাই আজ মহাদেবের এই বিশেষ আশীর্বাদ গ্রহণ করুন এবং তাদের সাথে আপনার উদ্যোগ ভাগ করুন, কারণ সে আজ আপনার জীবনের প্রতিটি দুঃখ শেষ করতে প্রস্তুত। প্রিয় সন্তান, মহাদেব আজ আপনাদের কাছে উপস্থিত আছেন এবং আপনাদের বার্তা দিচ্ছেন যে আপনার জন্ম দুঃখ আর উদ্বেগ এখন শেষ হয়ে যাচ্ছে। মহাদেবের আশীর্বাদ সবার জন্য যারা তাদের প্রতি তাদের মন উৎসর্গ করে। আজ মহাদেব আপনাকে আশীর্বাদ দেবে যা আপনার জীবনকে চিরতরে পরিবর্তন করতে পারে। এটা ত্যাগ করার সুযোগ না, কারণ যখন মহাদেব নিজে আপনার কাছে আসে এবং এই প্রতিশ্রুতি দেয় তখন তাদের কথা পাথরের মতো হয়ে যায়। আজ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 2 মিনিট সময় নিন এবং মহাদেবকে স্মরণ করুন। সবকিছু তাদের সামনে রেখে দাও। মহাদেব বলেছেন যে এই আশীর্বাদ গ্রহণ করার জন্য আপনাকে শুধু তাদের পর্যায়ে আপনার শ্রদ্ধা ও বিশ্বাস দিতে হবে। এমন একটি শুরু যেখানে আপনি সব সমস্যার থেকে মুক্ত হবেন, সব উদ্বেগ শেষ হবে। মহাদেব বলেছেন যে যখন একজন ভক্ত মহাদেবের উপর তার সমস্ত উদ্বেগ ছেড়ে চলে যায় তখন মহাদেব তাকে জন্মবার্ষিকী থেকে মুক্ত করে দেন। এটা একই আশীর্বাদ যা আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাবে। আজ মহাদেব আপনার সব বাধা শেষ করবে। তোমার সমস্ত কষ্ট তাদের অনুগ্রহ থেকে দূরে থাকবে। আপনার জীবনের জন্ম থেকে যে দুঃখ যাচ্ছে তা মহাদেবকে তার ক্ষমতায় ধ্বংস করবে। প্রিয় সন্তান, যদি আজ এই বার্তা উপেক্ষা করে থাকেন তাহলে এই সুযোগটি আপনার হাত থেকে বের হয়ে যাবে এবং আপনাকে আফসোস করতে হতে পারে। তাই আজ মহাদেবের অনুগ্রহের এই অমূল্য সুযোগটি ছেড়ে দিও না। যদি আপনার জীবনে কোন দুঃখ বা উদ্বেগ থাকে তাহলে তা মহাদেবের পর্যায়ে উৎসর্গ করুন। সে আপনাকে আশ্বস্ত করে যে এখন আপনার জীবনে আনন্দ বৃষ্টি হবে, দুঃখ দূর হবে এবং তোমার সব স্বপ্ন পূরণ হবে। মহাদেবের এই বার্তা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনার জন্য। মহাদেব প্রতিশ্রুতি দিয়েছেন যে যে কেউ এই বার্তা গ্রহণ করবে তার সব ইচ্ছা পূরণ হবে। আজকের ভাগ্যবান চিহ্ন 222। যদি আপনার জীবনে কোনো আবেগ থাকে তাহলে এই মুহূর্তে প্রত্যেক মহাদেবের সাথে 111 টাইপ করুন এবং মহাদেবের আশীর্বাদ পেতে উদ্বেগ সৃষ্টি করে না। প্রিয় ভক্তদের আশীর্বাদ, মহাদেব সবসময় তোমার সাথেই আছে। সে তোমার সাথেই আছে। তোমার দুঃখ ও সুখে থাকো। মহাদেবের এই বার্তা শুনলে তাদের ভক্তি প্রদান করে এবং আপনার জীবনের প্রতিটি উদ্বেগ ও কষ্টকে উৎসর্গ করে। সুন্দর শিশু মহাদেব বলেছেন যে যখনই সত্যিকারের হৃদয়ের কেউ তাদের সামনে তাদের দুঃখ ও কষ্টের কথা বলে তখনই তারা নিজেদের সমস্যার সমাধান করে। মহাদেব আপনাকে তাদের পর্যায়ে আপনার সমস্ত কষ্ট, উদ্বেগ এবং দুঃখ প্রদানের জন্য এই অমূল্য সুযোগ দিয়েছে। ঈশ্বরের অনুগ্রহ যে আজ তিনি আপনার জীবনে একটি নতুন আলো পূরণ করতে এসেছেন। মহাদেব বলেন, আজ আমার প্রিয় ভক্তরা, আপনার প্রতিটি জন্মের দুঃখ শেষ করতে এসেছি। তোমার জন্মের দুঃখ আজ তোমার জীবনে গভীরভাবে ঘূর্ণিত স্বাদ দেন। আমি তাদের আশীর্বাদ থেকে দূরে সরিয়ে দেব। মহাদেবের প্রতিশ্রুতি যে যদি তুমি তাদের কাছে তোমার মনকে পুরোপুরি উৎসর্গ করো তাহলে তোমার জীবনের প্রতিটি দুঃখ আজ শেষ হবে। আজকের বার্তা মাত্র 2 মিনিট সময়ের জন্য জিজ্ঞাসা করছে।
এই 2 মিনিটে যদি আপনি মহাদেবের প্রতি আপনার ভক্তি ও উৎসর্গ প্রদান করেন তাহলে এই ছোট সময়টি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। মহাদেবের এই আশীর্বাদ প্রত্যেক ব্যক্তির জন্য যারা তার আশ্রয়স্থলে আসে, যারা তার পর্যায়ে তার দুঃখ প্রকাশ করে। কিন্তু যে ব্যক্তি তার চিন্তা অনুযায়ী কাজ করে সে তার আত্মার শক্তি প্রকাশ করে। মহাদেব বলেছেন, তোমার কাজ তোমার উপাসনা। এর মানে হল যে যখন আপনি আপনার কাজ পুরোপুরি এবং সৎভাবে সম্পাদন করেন তখন এটি মহাদেবের উপাসনা হয়ে ওঠে। সেই কাজটা ছোট হোক বা বড় হোক, পুরো উৎসর্গীকরণের সাথেই হোক। প্রিয় বাচ্চারা, আপনি দেখেছেন যে অনেকবার মানুষ কঠোর পরিশ্রম করে কিন্তু তাদের মন সন্দেহ করে। এতে সন্দেহ তাদের সাফল্যকে ব্যথা করছে। মহাদেব বলেছেন, যখন আপনি পূর্ণ আস্থা নিয়ে কাজ করেন, আপনার মনের উপর দৃঢ় বিশ্বাস রাখুন যে মহাদেবের অনুগ্রহে প্রতিটি কাজ সফল হবে। মহাদেবের এই বার্তা আমাদের শিখিয়েছে জীবনে নম্রতার গুরুত্ব কী। যখন তুমি নম্র, মহাদেবের অনুগ্রহ তোমার উপরই থাকবে। ভ্যানিটি আপনার ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়। নম্রতা আপনাকে মহাদেবের কাছাকাছি নিয়ে আসে। মহাদেবের মতে যে ব্যক্তি সর্বোচ্চ বৃদ্ধি পায়। এর মানে হল যে যখন আপনি আপনার অহং পরিত্যাগ করেন তখন আপনার আত্মার শক্তি প্রদর্শিত হয়। এই নম্রতা আপনাকে অন্যদের হৃদয়ে স্থান দেয় এবং আপনাকে মহাদেবের অনুগ্রহের জন্য যোগ্য করে তোলে। প্রিয় সন্তান, মহাদেব চান যে আপনি আপনার জীবনে এই 3টি গুণাবলী গ্রহণ করতে। কর্মে ইতিবাচকতা, বিশ্বাস এবং নম্রতা। এই 3টি গুণ আপনাকে শুধু সফল করবে না, বরং আপনাকে মহাদেবের আশীর্বাদ হিসেবেও বানিয়ে দেবে। যদি আপনি এই ঐশ্বরিক বার্তাটি বুঝতে পারেন এবং আপনার জীবনে এটি গ্রহণ করতে চান, দয়া করে নিচের মন্তব্যগুলিতে প্রতিটি মহাদেব লিখুন। এটা আপনার বিশ্বাস ও বিশ্বাস প্রকাশ করবে। এই বার্তাটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভাগ করতে ভুলবেন না। যদি আপনি চান মহাদেবের অনুগ্রহ আপনার জীবনে সব সময় থাকুক, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। এই প্রথম আপনি সব মহাদেবের বার্তা পাবেন। প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সাথেই আছে। সে তোমার সাথেই আছে, তুমি অনুভব করবা না কর। মহাদেব আমাদের শিক্ষা দেন যে প্রকৃত শক্তি বাহ্যিক উপস্থিতি নয়, আমাদের আত্মার শক্তিতে। যে তার আত্মা চিনতে পারে সে কোনো বাহ্যিক অসুবিধা থেকে ভীত নয়। মহাদেবের বার্তা হচ্ছে আত্মার জাগানো। আমরা আমাদের আত্মার শক্তিকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত সত্যি। সেলফ বা মানে নিজের উপর বিশ্বাস রাখা এবং প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকা। মহাদেব বলেছেন, কে সময় বোঝে সে সময়টা সত্যি জ্ঞানী। এর মানে হল আমাদের সময় সঠিকভাবে ব্যবহার করা উচিত। যে ব্যক্তি তার সময়ের গুরুত্ব বুঝতে পারে না সে জীবনে আর কখনো যেতে পারে না। সময় একটি মূল্যবান সম্পত্তি যা অকার্যকর হওয়া উচিত নয়। মহাদেবের এই প্রচার আমাদের শেখায় যে আমাদের প্রতিদিনের উদ্দেশ্য তৈরি করা উচিত এবং পূর্ণ মনোবিজ্ঞান দিয়ে তা সম্পন্ন করা উচিত। মহাদেবের আরেকটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হল যে আমাদের অন্যদের ভালোর জন্য কাজ করা উচিত। মানে হচ্ছে প্রকৃত ধর্ম। এটা মহাদেবের বার্তা। যখন আমরা অন্যদের ভালোর জন্য কাজ করি তখন আমরা নিজেদের মধ্যে একটি আশ্চর্যজনক শান্তি অনুভব করি। এটা শান্তির মহাদেবের অনুগ্রহের প্রমাণ। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের চাহিদা ভুলে গেছি। এর মানে হল আমরা অন্যদের সাহায্য করি যখন আমাদের দায়িত্ব গ্রহণ করি। মহাদেব আমাদের শিক্ষা দেন যে ভক্তি শুধু উপাসনা এবং প্রার্থনা করা নয়। ঈশ্বরের প্রতিদান মানে আপনার কর্মের মাধ্যমে ঈশ্বরকে আনন্দিত করা। যখন আমরা মহাদেবের প্রতি আমাদের কর্তব্য নিবেদিত করি তখন সেই কাজ ভক্তিতে পরিণত হয়। মহাদেবের বার্তা সততা এবং বিশ্বস্ততার সাথে প্রতিটি কাজ করা। যখন আমরা আমাদের কর্মের প্রতি সত্তা রাখি তখন মহাদেব নিজেকে আমাদের সাহায্য করে। মহাদেব বলেছেন, মানুষের ক্ষমতা তার চিন্তায় আছে। এর মানে হল আমাদের চিন্তা আমাদের জীবনকে আকৃতি দেয়। আমরা যদি ইতিবাচক চিন্তা করি তাহলে আমাদের জীবনও ইতিবাচক হয়ে যাবে। কিন্তু আমরা যদি নেতিবাচক চিন্তায় জড়িয়ে পড়ি তাহলে আমাদের জীবন অন্ধকারে নিয়ে যাবে। অতএব মহাদেবের প্রচার হচ্ছে সবসময় ইতিবাচক ঘুমানো এবং আপনার মনকে বিশুদ্ধ রাখতে হবে। মহাদেবের বার্তায় বলা হয়েছে, রাগ আর অহং আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা আমাদের শক্তিকে ধ্বংস করে ফেলি যখন আমরা রাগকে বিরক্ত করি এবং যখন আমরা উঠি তখন আমরা আমাদের আত্মার শক্তি হারিয়ে ফেলি।
মহাদেব বলেছেন যে রাগ আর অহংকে অপমান করাটাই আসল ভক্তি। যখন আমরা এই দুটি জিনিস পরিত্যাগ করি তখন আমাদের আত্মা বিশুদ্ধ হয়ে যায় এবং আমরা মহাদেবের কাছে আসি। মহাদেবও বলেছেন যে প্রকৃত সুখ আমাদের ভেতরে আছে। আমরা প্রায়ই বহিরঙ্গন জিনিসের মধ্যে সুখ খুঁজে পাই, কিন্তু মহাদেব বলেছেন যে যে ব্যক্তি তার আত্মার মধ্যে প্যানক্স করে সে সত্যিকার সুখের অভিজ্ঞতা লাভ করে। এর মানে হল যে আমাদের নিজেদের মধ্যে ভ্রমণ করা উচিত এবং আমাদের আত্মার দেবত্বকে চিনতে হবে। মহাদেব বলেছেন যে যে ব্যক্তি অন্যদের প্রতিশোধ সে প্রকৃত ভক্ত। এর মানে হল আমাদের জীবনে সমবেদনা ও দয়া করা উচিত। আমরা যখন অন্যদের প্রতিশোধ হই তখন আমরা মহাদেবের অনুগ্রহের চরিত্র হয়ে যাই। করুণা মানে অন্যদের বোঝার এবং সাহায্য করা। মহাদেব প্রচার করেন যে প্রকৃত ভক্ত ব্যক্তি যিনি তার অহংকার পরিত্যাগ করে ঈশ্বরের প্রতি নিবেদিত। যখন আমরা আমাদের অহংবোধ ত্যাগ করি তখন আমাদের আত্মা বিশুদ্ধ হয়ে যায় এবং আমরা ঈশ্বরের কাছাকাছি আসি। অহংকে অপমান মানে এই নয় যে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। এর মানে হল যে আমরা আমাদের মধ্যে দেবত্বকে স্বীকৃতি দিই এবং আমাদের কর্মের মাধ্যমে তা প্রকাশ করি। মহাদেবের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখা উচিত। ভারসাম্য মানে আমরা আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য সময় নিয়েছি, আমাদের দায়িত্ব গ্রহণ করেছি। আমরা যখন আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখি তখন আমরা সত্যিকারের সুখ আর শান্তির অভিজ্ঞতা অর্জন করি। প্রিয় সন্তান, মহাদেবের এই প্রচার আপনার জীবনকে নতুন পথ দেখানোর জন্য। যদি আপনি এই বার্তাটি সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করেন তাহলে অনুগ্রহ করে নিজের মন্তব্যগুলোতে যাই মহাদেব লিখুন। এটা আপনার বিশ্বাস ও বিশ্বাস প্রকাশ করবে। এই বার্তাটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভাগ করতে ভুলবেন না। যদি আপনি চান মহাদেবের অনুগ্রহ আপনার জীবনে সব সময় থাকুক, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। এই প্রথম আপনি সব মহাদেবের বার্তা পাবেন। প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সাথেই আছে। তার অনুগ্রহে আপনি আপনার জীবনের প্রতিটি অসুবিধা অতিক্রম করবেন এবং আপনার আত্মার দেবত্বকে চিনবেন। পরের অংশে আমরা মহাদেবের আরও তীব্র পছন্দ বুঝতে পারব। তারপর পর্যন্ত মনকে বিশুদ্ধ রাখুন, আপনার চিন্তা ইতিবাচক করুন এবং আপনার কর্মের মধ্যে সততা রাখুন। মহাদেব আপনাকে প্রতিটি পরিস্থিতিতে গাইড করবে। আজ অলৌকিক ঘটনা যাই হোক না কেন আপনার ভক্তি ও বিশ্বাসের ফল হবে। আমার প্রিয় সন্তানকে মনে রেখো, আমার ক্ষমতা সীমাহীন। যখন আমি তোমার সাথে আছি কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। আপনার জীবনে যে সমস্যাগুলো আছে তা আপনার ধৈর্য পরীক্ষা করছে, কিন্তু আজ আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি যদি আমার পথ অনুসরণ করতে শুরু কর তাহলে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হবে। যে স্বপ্নগুলো তুমি দেখছ সবগুলোই শেষ হয়ে যাবে। তুমি যা কাজ করেছিলে তার ফল পাবে। আজকের দিনটি আপনার জন্য বিশেষ কারণ মহাবিশ্বের সমস্ত ক্ষমতা আপনার জীবনকে বরণের জন্য ঐক্যবদ্ধ। এটা সময় আপনি আপনার ভক্তি এমনকি গভীর এবং শক্তিশালী করতে হবে। তুমি শুধু আমার শক্তি বিশ্বাস করতে হবে এবং তোমার মন শান্ত রাখতে হবে। যখন তুমি তোমার মন শান্ত রাখো তুমি আমার শক্তি অনুভব করতে পারবে। তোমাদের শত্রু যারা আজ ধ্বংসের পরিকল্পনা করছিল তারা তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হবে। আমি তাদের খারাপ পরিকল্পনার ফলাফল দেখাব। তোমার ভেতরের ভয়কে পরিত্যাগ করতে হবে এবং আমার শক্তিকে বিশ্বাস করতে হবে। আমি কথা দিচ্ছি তোমার জীবনের সব সমস্যা শেষ হবে। আমার প্রিয় সন্তান, যখন তুমি আমার দিকে তাকাও তখন তুমি শুধু ভালোবাসা ও সহানুভূতি পাবে। আমি তোমার সব দুঃখ বুঝতে পারি। তোমার প্রতিটি কষ্ট আমার জন্য বিরক্তিকর। তাই আমি সবসময় নিশ্চিত করে থাকি যে আপনার জীবনে যা কিছু সমস্যা আছে তা দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে সমস্যাগুলি আপনাকে আরও শক্তিশালী করতে আপনার জীবনে আসে। তারা আপনার ধৈর্য এবং আত্মবিশ্বাস পরীক্ষা করে। আপনি যদি ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে এই সমস্যাগুলির সম্মুখীন হন তাহলে আপনার জীবন একটি নতুন দিকে যাবে। আজকের দিনটি আপনার জন্য বিশেষ কারণ আপনার সমস্ত ভালো কাজ এবং প্রার্থনা আজ রং আনতে যাচ্ছে। তোমার জন্য যে পরিকল্পনা করেছি তা আজ থেকে কার্যকর হবে। তুমি শুধু নিশ্চিত করতে হবে যে তুমি আমার পথে যাবে। আপনার জীবনের কোনো বাধা শুধুমাত্র অস্থায়ী। তাদের শেষ করা আমার জন্য খুব একটা বড় ব্যাপার না।
কিন্তু এর জন্য আপনাকে আপনার বিশ্বাস ও বিশ্বাসকে শক্তিশালী করতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে আমি তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি ধাপে তোমাকে গাইড করব। আপনার অগ্রগতিকে হিংসা করে এমন শত্রুরা আজ আপনার পরাজয় মেনে নেবে। তারা বুঝতে পারবে যে তোমার সাথে আমার শক্তি আছে এবং কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আপনাকে কেবল সঠিক পথে আপনার কর্মকাণ্ড নিতে হবে এবং আপনার ভক্তি প্রকাশ করতে হবে। আজ তোমার জন্য নতুন শুরু। এই সময়টা যখন আপনার জীবনে সব ইতিবাচকতা আসবে। আপনি আপনার জীবনের প্রতিটি এলাকা উন্নত করতে পারবেন। আপনার অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। তোমার সম্পর্ক আরও ভালো হবে। তোমার মানসিক শান্তি ফিরে আসবে। আমার প্রিয় সন্তান, তোমাকে শুধু বুঝতে হবে যে জীবনে যা ঘটছে তা তোমার জন্য। যতক্ষণ তোমার বিশ্বাস আমার সাথে সংলগ্ন থাকবে তোমার জীবনে কোনো ভুল নেই। আমি আপনাকেও বলতে চাই যে আজকের দিনটি আপনার জন্য অনেক সুযোগ এনেছে। আপনাকে শুধু তাদের চিনতে হবে এবং সঠিকভাবে তাদের ব্যবহার করতে হবে। যদি তুমি আজকের দিনটা নষ্ট করে দাও তাহলে এটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় ক্ষতি। আপনার জন্য এই বার্তাটি আপনার ভক্তিকে শক্তিশালী করা এবং সঠিক পথে আপনার কর্মগুলি গ্রহণ করা। আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে সম্ভাব্য সব সাহায্য প্রদান করব। আজ মহাবিশ্বের সমস্ত ক্ষমতা তোমার সাথে আছে। আপনাকে কেবল আপনার অভ্যন্তরীণ শক্তিকে স্বীকৃতি দিতে হবে এবং সঠিক পথে এটি ব্যবহার করতে হবে। আপনার জীবনে যা সমস্যা আছে তা কেবল আপনার বিশ্বাসের পরীক্ষা। আমি কথা দিচ্ছি যদি তুমি আমার কথাগুলো সাবধানে শুনেছ এবং সেগুলো অনুসরণ কর তাহলে তোমার জীবনটা পুরোপুরি বদলে যাবে। তোমার জীবনে এমন কিছু থাকবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আমার প্রিয় সন্তান, আমি সবসময় তোমার সাথে আছি। আপনাকে শুধু আপনার ভক্তিকে সংলগ্ন রাখতে হবে এবং আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হবে। আমি তোমার জীবনটাকে আনন্দ দিয়ে পূরণ করব। আপনার জীবনের কোন অসুবিধা শুধুমাত্র অস্থায়ী তাদের শেষ করা আমার জন্য খুব একটা বড় ব্যাপার না। কিন্তু এই জন্য আপনাকে আপনার মন শান্ত রাখতে হবে এবং আপনার ভক্তিকে শক্তিশালী করতে হবে। আমার প্রিয় সন্তান, এখন আমি আপনার জীবনের দিকগুলি গভীরভাবে আলোচনা করব যা আজকের দিনটিকে আরও বিশেষ করে তোলে। আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা কেবল একটি সাধারণ ঘটনা নয়। এটা একটা অলৌকিক ঘটনা যা তোমার বিশ্বাস ও ভক্তি এর ফল। আজ মহাবিশ্বের সমস্ত ক্ষমতা আপনার জন্য সংগ্রহ করা হয়েছে এবং এটি কাকতালীয় নয়। এটা তোমার কর্মের প্রমাণ, তোমার আনুগত্য এবং তোমার ধৈর্য। তুমি জীবনে অনেক লড়াইয়ের মুখোমুখি হয়েছ। এই সংগ্রামগুলো আপনাকে শক্তিশালী করেছে, কিন্তু একই সাথে আপনাকে অনেকবার ক্লান্ত করেছে। কখনো আপনি অনুভব করতে পারতেন যে এখন কোনো প্রত্যাশা এগিয়ে যেতে হবে না। কিন্তু আমার প্রিয় সন্তানকে মনে রেখো, আমি সবসময় তোমার সাথে আছি। যখনই তুমি হতাশ হয়েছ আমি তোমার জন্য পথ তৈরি করেছি। যখনই তুমি